হায় রে, মনে হয় নতুন জামাইরে মাইরা ফালাই রাখছে। আরে না, মনে হয় কি বাসর ঘরের সময় মাইরা বালিশ দিয়ে হয়ে রাখছে। চলো চলো, লাস্ট হলে থানায় যাই। চলেন চলো চলো, ধরো ধরো ধরো। আরে আপনি মরেন নাই? আরে মরতে যাবো কোন দুঃখে? তো মরেন না, আপনি এনেও হয়ে রয়েছেন কে? আরে আমি তো শ্বশুর বাড়ি যাইতেছিলাম, যাইতে যাইতে রাইত হয়ে গেছে দেখা না, এনে হয়ে পড়ছি। এই জন্য না সাথে করে বালিশ নিয়ে আসছি। তা ভালো কথা। আপনি পাঞ্জাবি আপনি গুজা রাখছেন কে সামনে? পাঞ্জাবি সামনে দিয়ে ছিঁড়া। তাহলে পিছের টুকু আবার বাকি রাখছেন, কেউটাও গুজা দেন। না না, পিছে আবার পায়জামা ছিঁড়া। চলো যাবার দেন, শ্বশুর বাড়ি যাইতে হইব তাড়াতাড়ি, সময় নাই। উগান্ডা থেকে বউ ইম্পোর্ট করে নিয়ে এসেছি, মানে আমদানি করে নিয়ে এসেছি। কোত্থেকে? উগান্ডা থেকে? আমাকে দেখলে উগান্ডার বউ মনে হয়? না না, একদমই উগান্ডার বউ মনে হয় না। তোমাকে তো আমি রাশিয়া থেকে এনেছি, আমার রাশিয়ান বউ। ঠিক মতো চাপাটাও মারতে পারো না। কি করবো বলো, সেই সকাল থেকে হাঁটতেছি, এই পর্যন্ত একটাও চাপা মারতে পারলাম না। আমাদের বাসায় গিয়ে মাইরো। আরে বাবা, তোমাদের বাসায় গিয়ে তো চাপা মারবই। তুমি তো জানো আমি বেশিক্ষণ চাপা না মারলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বউ দেখো, ওই যে ওই দিক থেকে একটা ছেলে আমাদের দিকে আসতেছে, চলো ওর সাথে গিয়ে চাপা মারি। আচ্ছা যাও, যে সুন্দর করে গুছিয়ে চাপা মারবা যেটা তোমার বিশ্বাস করে, বুঝছো? আরে আমি একা যাবো কেন, তুমি চলো। এক্সকিউজ মি ভাই। হ্যাঁ ভাই। আপনি কি এলাকার? কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আপনাদের এই এলাকায় জমির শতাংশ কত? 3 লাখ টাকা শতাংশ। 3 লাখ? মাত্র 3 লাখ? ভাই 20 লাখ টাকা নিয়ে ঘুরতেছি জমি কেনার জন্য। কিসের 20 লাখ? আমার এই ব্যাগের মধ্যে 25 লাখ টাকা আছে। 25 লাখ টাকা আছে? বের কর। কি বের করবো? 25 লাখ বের কর। 25 লাখ কেন আপনার জন্য বের করবো? বের কর। আমার কাছে মিষ্টি আর এই ব্যাগ ছাড়া কিছু নাই ভাই, কিছু নাই ভাই। তোর কাছে কি আছে দেখি? পকেটে কি আছে? এই যে ভাই 4 টাকা আছে। দাঁড়ান ভাই, 10 টাকা। 25 লাখ টাকা বলছিস কেন? ভাই আমি চাপা মারতে অনেক পছন্দ করি, তো এই কারণে চাপা মেরে ফেলছি ভাই। বিশ্বাস করেন, আমার জমি চাপা না মারলে সে পুরো অসুস্থ হয়ে যায়। কান্দর কান্দর ভাই ভাই ওর 10 কর। 100 বার 100 বার। 100 বার ভাই, 50 বার মারি। না না, 100 বারই কান্দর। করো করো। ভাই আর চাপা মারবো না ভাই। ভাই ভুল হয়ে গেছে ভাই, আর চাপা মারবো না জীবনে। আর কোনদিন চাপা মারবি? না ভাই, পারবে না, পারবে না, পারবে না। ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, যা। পাগো বউ। কলা দাও, উনি আমাকে গ্রামের ভিক্ষুক, ওনারটা খাওয়ান যাবে না, ওনার কলা খাও না। দুধ, তুমি বেশি কলাটা দেখছো কি সুন্দর, হলুদ মোটা, শিওর মিষ্টি হইব। যাই। যাও যাও। হে আল্লাহ, কলা খায় ফেলাইতেছে। আমি আপনার টাকা দিব, আপনি কিন্তু মনোযোগ দিয়ে গণবেন, ঠিক আছে? দেখেন ভুল করেন না কিন্তু। 1 2 3 আর খায়ও না, টের পেয়ে যাইব তো। চলো। আর আরেকটু খাইতে পারতাম তো। স্যার, বাকিটুকু নিয়ে যান। মানুষের মুখের জুতা কলা আমি খাই না। ভেরি গুড, যেটা গুলো খাও ঠিক না। হায় রে আল্লাহ, আমার বাপ এই কার সাথে বিয়ে দিল? কেমন করো কেন? চলো তো। তোমার লেগে আমার কলাটা পুড়ে গেল গা। কলাটা খাইতাম, কত সুন্দর কলা ছিল, মিষ্টি কলা। খাও, তুলে খাও। কথা কইছ, বাসিং নিয়ে দেখো।
তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোরো হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। না, মেঘ করছে আকাশে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে। জামাই ভাবছি কখন আইব? এই মানাই, এদিকে আইতে পা। আচ্ছা, তোর লাগে কি জামাই কোনো কথাবার্তা হয়েছে? আসে না কেন? কখন আইব? হ্যাঁ, ফোন দিছিল তো। তো ফোন দিছিল, কি কইছে? এবারও কি সে খালি হাতে আইব? আব্বা, হ্যাঁ আগেরবার খালি হাতে আইছে দেখে কি এবারও খালি হাতে আইবো নাকি? না, আমি অবশ্য ভুলই বলছি, খালি হাতে আসে নাই। ওই একটা বদনার সাথে করে নিয়ে আইছিল। এবারও কি মানে আমি খালি হাত বলতে যে জামা কাপড় ছাড়াই কি আইব? এক কাপড়ে আইব নাকি? দেখো আব্বা, তুমি কিন্তু আমার জামাইরে এরকম ধরনের কথা কইতে পারো না। আমার মান সম্মানও লাগে। হ্যাঁ, মান সম্মান আলা, তোমার মান সম্মান লাগে। আর পাড়া প্রতিবেশী সবাই যখন আমার এই গুণধর তিন জামাইরে নিয়ে কথা কয়, একটা খানে আলা খায়া খায় আমার গোডাউন শেষ করে দিতেছে, আর একটা কৃপনের হাড্ডি, আর একটা হলে বলচাল, খালি বলচাল, মানে চাপাবাজি করে, তখন আমার মান সম্মান লাগে না। আমার মান সম্মান লাগে না। শোন, কোন কাপ কইস না, কাপড় চোপড় যদি না নিয়ে আসে আমি নিয়ে রাখছি, ঘরে আছে, ওখানে দিয়ে দিস, ঠিক আছে? আইসা আব্বা, ঠিক আছে। এখন খুশিতে করে বাঘ বাকু বাবা কিনে রাখছে, উনি খুশিতে বাঘ বাকু। ঠিক আছে, যাও, বৃষ্টি আইতেছে, যাও যাও যাও, যেখানে যাইতেছি না যাও। জীবনের হাড্ডি এক একটা এক এক রকম। 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আরে জামাই, তুমি বিনের ভিতর দাইছো কে? টাকা বাঁচানোর নাকি? টাকা বাঁচানোর লেগে দুলাভাই এরকম একটা কিপটা জামাই লেগে বিয়ে দিল? দেখবা জামাই, আমি তোমার মামা শ্বশুর। সালাম করছো? ধরো, এলো। তারই নাই, কমা নাই, 500 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ, তুমি আমার একমাত্র ভাগ্নি জামাই, এর লিগে তোমার আমি সালামি দিলাম। জামাই বরযাত্রী কো? বরযাত্রী লাগবো কে? তাহলে তুমি কি বরযাত্রীর কাজী ছাড়া একলাই বিয়ে করবা? আমি তো বিয়া করছি মামা। কবে বিয়ে করছো? 5 মাস হয়ে গেছে। তখন বিয়ে করতে এসে কিলি আবার? কই, আমি তো আর বিয়া করতেছি না। আজকে আমার ভাগ্নিরে তুমি বিয়ে করতে হও নাই? আমি তো আজকে বিয়া করতে আসি নাই। তুমি কি নতুন জামাই না? না, আমার বিয়া তো অনেক আগেই হয়ে গেছে। আমি তো আজকে শ্বশুর বাড়ি যাইতেছি, বিক্রমপুর। ও, তাহলে তুমি আমাকে নতুন জামাই না? না। তারপর সালামি ফেরত দাও। সালামি ফেরত দেন লাগবো? তাহলে আপনি আমার সালাম ফেরত দেন। সালাম ফেরত দিতে হইব? হ। এই তোরা যা। এই সালাম ফেরত দিস। এই জানেন, 5 টাকা। 5 টাকা কে? আমি তোমার দিলাম 500 টাকা। আমার সালামের দাম আছে। আপনি একটা বুড়া মানুষ, আবার সালাম। আমার সালাম 250, 250, 500। আপনি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, সালাম 2.5, 5 টাকা। ওটা নিয়ে খুশি থাকে। আরে, আমার 500 টাকাই গেল। বুঝছো শাহিদ, বাপে মরে যাওয়ার সময় কইছে পুকুরটারে বেচতে না, কিন্তু ওই শালা মন্ডল পুকুরটারে বলে কিনবো। কিন্তু আমিও দেখে নিব, যে আইব পুকুরটা কিনতে, ওরে কাইটটা টুকরা টুকরা করে আমার মাছের খাওয়াম। ও চাপা মেরে কোনো মজা পেলাম না। আরে চিন্তাইকারী যে তোমারে মাইরে দেয়নি, এটার জন্য শুকরিয়া আদায় করো। এটা অবশ্য তুমি ঠিক কইছো, একদম ঠিক। কিন্তু বউ, তুমি তো জানো চাপা না মারতে পারলে আমার পেটের মধ্যে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমি কি করি? তুমি এখানে চাপা মারার জন্য কারে বাবা বলো? ওই যে দুইজন পুকুর পাড়ে দাঁড়ায় আছে, ওদের সাথে আমি চাপা মারবো। দেখো, সাবধানে মারো, পরে চাপা মারতে গিয়ে একটু দৌড়ানি খায় এসো না। আরে বউ, আমি এমন চাপা মারবো, ওরা দৌড়ানি খায় পড়বে, আমি না। আমার লক্ষ্মী যাও, চাপা মারো। প্যাকেটটা তো সাবধানে যাও।
এক্সকিউজ মি ভাই, আপনারা কি কথা বলছেন? না, গোসল করতেছি। কি হয়েছে কোন? ভাই মিথ্যা কথা কেন বলতেছেন? আমি তো দেখতেছি আপনারা দুজন কথা বলছেন। তো দেখতেই আছেন তো কথা বলতেছি, আবার জিজ্ঞেস করেন কে? কি হয়েছে কোন? জি ভাই। আচ্ছা ভাই, এই পুকুরটা কি আপনাদের? হ্যাঁ আমার। ভাই পুকুরটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি কিনতে চাই। পুকুর তো বেচুম না আমি। ভাই আপনাকে আমি 10 লাখ টাকা দিব। না না, পুকুর বেচুম না আমি। ভাই আমার বইয়ের পুকুরটা অনেক পছন্দ হয়েছে, আপনার 50 লাখ টাকা দিব। ধর মিয়া, ওই পুকুর বেচুম না, আমার 50 লাখ টাকা দিব। ভাই আমি বুঝতে পারছি আপনার 50 লাখ পছন্দ হয় নাই, আমি আপনাকে 1 কোটি টাকা দিব। তো মন্ডল লোক, তোরে আমি খুঁজতাছি। খারাপ কি ব্যাপার ময়নার মা? যে তুমি এখানে উকি ঝুঁকি মারতেছো কার লেগে? মাইয়া জামাই রাইবো না, এই জন্য অপেক্ষা করতেছি। মুরগি কয় কেজি আছেন? কেন 5 কেজি? কি কোন বড় মেয়ে জামাই দেখলেই 5 কেজি লাগে, শিগগিরে যান, যাই আর 5 কেজি লয়ে আহেন। ও টাকা তো ঘরে রাখি আছি। শিগগিরে যান। আচ্ছা ঠিক আছে। বলেন তো আমি কে? সিসি কি করতেছেন? ছাড়েন তো, বুড়া বসে রং রং গেল না, বাড়িতে মাইয়ার আছে, দেখলে কি মনে করব? হায় হায়, আমাকে আমার হ্যাঁ স্বামী মনে করলো। ইয়ে হয় নাই। হ্যাঁ ছাড়েন তো, যা করে ঘরে যায়। ইয়ে আম্মা, আমি আব্বা না। সিসি জামাই তুমি কখন আসলা? এই যে এখনই আইলাম। ময়না, ময়না, দেখ আমার ছোট বাজান এসছে। ময়না আই লাভ ইউ। আই লাভ ইউ আপনারেও। আই লাভ ইউ আকাশ বাতাস কটবেল শ্বশুর বাড়ির ঘর সব আই লাভ ইউ। ময়না জামাই লে বিত্তায়, আমি বিত্তে গেলাম। আরে তুমি পাঞ্জাবি এমনি পরছো কি? ঠিক করো। পাঞ্জাবি সামনে সিরা আর পেছনে পায়জামা সিরা। সি 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 সি। তুমি এবারে জামা কাপড় নিয়ে আহো নাই, তাই না? না, আমি তো জানি যে শ্বশুর আব্বা আমার লোকে জামা কাপড় কিনে রাখছে। আচ্ছা চলো। আমি কিন্তু সত্যি সত্যি তোমার আই লাভ ইউ। আচ্ছা চলো। না যাওয়া যাবে না, ঘরে মোটেই যাওয়া যাবে না। কেন তোমার মনে নাই সেই গতবার আমি মিষ্টি নিয়ে এসেছিলাম আর ছোট জামাই সেই মিষ্টি নিয়ে শাশুড়ি আমাকে দিয়ে বলেছিল যে ও মিষ্টি এনেছে? না, এইটা এইবার হতে পারবে না। তবে তুমি ঘরে যাবে না? ঘরে যাব না, এখন পরে যাব। তাহলে কি করবা? কি করব দেখো। একটি বিশেষ ঘোষণা, আমি আমার শ্বশুর বাড়ির জন্য সুদূর কলকাতা থেকে খাঁটি মিষ্টি নিয়ে এসেছি। আমার শাশুড়ি আম্মা, আপনি যেখানেই আছেন তাড়াতাড়ি এসে মিষ্টিটা নিয়ে আমাকে ধন্য করুন। আরে শিউলি, কেমন আছো? আরে আপা, আমি কেমন এলাম? তুমি যা। আসসালামু আলাইকুম বড় আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? প্রিয় শাশুড়ি আম্মা, আপনি যেখানেই আছেন খুব তাড়াতাড়ি আমার কাছে এসে মিষ্টিটা নিয়ে যান। আমার প্রিয়তমা শালিকা, তোমার জন্য আমি সুদূর কলকাতা থেকে খাঁটি মিষ্টি নিয়ে এসেছি। তুমি আসো, এসে মিষ্টিগুলো নিয়ে যাও। প্রিয়তম শাশুড়ি আমার জন্য আমার প্রাণ প্রিয় শাশুড়ি আম্মা এবং আমার প্রিয়তমা শালিকা, আপনারা এসে মিষ্টিটা নিয়ে যান আর আমাকে ধন্য করুন।
কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? বেঁচে থাকবো তুমি, বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম। বেঁচে থাকবো তুমি, বেঁচে থাকবো। শাশুড়ি আম্মা, আমি আপনার জন্য সুদূর কলকাতা থেকে খাঁটি মিষ্টি নিয়ে এসেছি। এই যাও 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 যাও, ছবি তুলো ছবি তুলো। আম্মা দাঁড়ান, পজিশন। হ্যাঁ ঠিক আছে। এই যে আমার মিষ্টি। মিষ্টি খালি কেন? হ্যাঁ? খালি খালি লাগতেছে কেন? আমার মিষ্টি কই? মিষ্টি তুমি কোথায়? মেজো জামাই, এক কাজ করো, মাইকটা নিয়ে আবার অ্যানাউন্সমেন্ট করো। প্রিয় গ্রামবাসী, আমার কলিকাতা থেকে আনা মিষ্টি হারিয়ে গিয়েছে। কেউ যদি পান তাহলে তাড়াতাড়ি আমাকে দিয়ে যান। করো করো। একদম ঠিক কইছেন দুলাভাই, দাঁড়ান করতেছি। এই, রাখো এটা। ব্যাগ নাও, ব্যাগ নাও। চলো ভিতরে চলো। আমার মিষ্টি, চলো। আমার মিষ্টি। আম্মা চলেন ভিতরে। প্রিয় গ্রামবাসী, কলকাতা থেকে আনা মিষ্টি অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। কেউ যদি খুঁজে পান, পাইবেন কই থেকে? এমন জায়গা হারাইছে গুগলে সার্চ দিয়ে পাইবেন না। ময়না, ময়না, জামাই এসে সবকিছু ঘরের উল্টা পাল্টা। ময়না, আমার ময়না কেন কথা কয় না? ছি ছি, ছাড়ো তুমি, ছাড়ো ছাড়ো। না না না, একদম ছাড়বো না। আজকে তোমার এনে নাচতে নাচতে সারা বাড়ি ঘুরবো। আমার ময়না। আমি তোমার বউ না। ইয়ে, আসসালামু আলাইকুম আপা। ভালো আছেন আপা? হ্যাঁ ভালো আছি। আমি না বুঝি নাই আপা, একদমই বুঝি নাই। আমি মনে করছি আমি আপনার বউ, আপনি আমার জামাই। আপনি আমার বউ, আমি আপনার জামাই। ভাইরা কিন্তু কয় না আপা, আপনার আমার মধ্যে যেটা হয়েছে ভাইরে বললেন না। না মানে ভাইয়ের যা শরীর আর আমার যা শরীর, একটা আছাড় মারলে ঝামেলা হয়ে যাবে, বুঝছেন? আগের বার একটা মারছিল, এখন আমাবস্যা পূর্ণিমার একটা ব্যথা করে। ছি ছি। কয়েন না কিন্তু আপা। আপা এটা মনে হয় আমার সাথে রাগ করছে। আবার পায়ে ধরে মাপ চাইতে হবে। বিরাট বড় বেয়াদবি হয়ে গেছে। আপা আমারে মাফ করে দেন আপা, আমার না ভুল হয়ে গেছে আপা, মাফ করে দেন আমারে। এই পাছারো, তুমি পাদতেছ কি লিগা? ও তুমি? আই সত্যি করে কত কি হইছে? তুমি আবার পা ধরে মাফ চাইতেছিলা কেন? একটা ভুল হয়ে গেছে। ভুলে না আপার সাথে করে ফেলাইছি। কইরা ফেলাইছো? কি করে ফেলাইছো? না মানে করে ফেলাই নাই, ধরে ফেলাইছি। কি ধরে ফেলাইছো? আর দূর বুঝাইতেই পারতাছি না, মানে তুমি মনে করে আপারে ধরে ফেলাইছি। সি সি সি, কার লগে সংসার করি আমি? আমারই চিনতে পারে না, আমারই মনে করে আবার ধরে ফেলাইছে। আরে কেমনে চিনো কও? দুইজনে পরছো একই রকম শাড়ি, শাড়ির মধ্যে কোনটা বউ কোনটা আপা কিছুই বুঝি না। হ্যাঁ ঠিকই তো, তুমি কেমনে চিনবা কও? তুমি তো ব্যাককল। হ্যাঁ ব্যাককল বলবা না, একদম আমাকে ব্যাককল বলবা না ময়না। আমি হইলাম হিরো। হ্যাঁ সমস্ত জামাইদের মধ্যে 1 নম্বর হিরো আমি। চোখ ঠিক করো। হ্যাঁ ঠিক করো। চলো এখন, অনেকদিন পরে আসছি। আমার মিষ্টি কোথায় গেল? আমার মিষ্টি। এই থামো। বউ থামো বইলো না, মিষ্টির শোকে আমি কাতর হয়ে গেছি। এখন কাতর হলে হবে? সময় মতো তো প্যাকেটে দেখে শুনে রাখতেও পারলে না। বউ এই কাটা খায় লেবুর রস আর দিও না। তোমাকে না ধরে মরা উচিত। মারো যত তুমি পারো। কত স্বপ্ন ছিল শাশুড়ি আম্মাকে মিষ্টিটা দিয়ে বড় বড় চাপা মারবো আর বলবো, শাশুড়ি আম্মা আপনার জন্য কলকাতা থেকে খাঁটি মিষ্টি এনেছি। কিন্তু আমার চাপা মারা হলো না। আচ্ছা ঠিক আছে, চলো এবার উঠো। আর বাইরে যে বলবা যে মিষ্টিগুলো এত মজা ছিল যে সব জিনেরাই খেয়ে ফেলছে রাস্তায়। বউ এটা তো চমৎকার আইডিয়া। এই কথা বলে তো আমি বড় বড় চাপা মারতে পারবো। একদম।
এবার উঠো, উঠে যে ফ্রেশ হও। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা শোনো না, যাও। দুলাভাই একটা কথা কই, আমার বিয়ার আগে খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা মেয়ের লগে আমার প্রেম ছিল। মাইয়াটা একদম পরীর মতো। বিশ্বাস করেন, আপনি যদি মাইয়াটা দেখতেন পাগল হয়ে যেতেন। মেজে জামাই আসতে কর। তোমার বউ যদি হনে তাহলে কিন্তু সমস্যা হইবে। আরে সমস্যা হইব না, আপনি কোনো চিন্তাই করেন না। আমার বউ জানে যে আমি একটু চাপা মারি। তুমিও চিন্তা করো না, তোমার বউ যেমন জানে আমিও জানি। আমিও জানি। কি অবস্থা দুলা ভাইরা? শয়তান এসে গেছে। একদম ঠিক বসে ছোট ভাই। ও বসে তো পড়ছে, আর কি বলবো। ছোট জামাই, আসার সময় আমি কলকাতা থেকে খাঁটি মিষ্টি নিয়েছিলাম। আনছিলাম মানে মিষ্টি কই? আর কোনো না ছোট জামাই, রাস্তা দিয়ে আউনের সময় জিনে মিষ্টি খাই ফেলাইছে। কোন কি জিনে মিষ্টি খাওয়াইছে? ও কলকাতা থেকে মিষ্টি আনছিলাম, একদম খাঁটি মিষ্টি। জিনে লোভ সামলাইতে পারে নাই, একদম টপা টপ খাই লাইছে। খাঁটি মিষ্টি সেকারিন লাগছে। হ দুলা ভাই, একদম ঠিক কইছেন, সেকেন্ড লাগছে। আচ্ছা ছোট জামাই, দুলা ভাই কেমনে জানলো যে মিষ্টি সেকেন্ড লাগছে? না, যে জিন মিষ্টি খাইছে ওই জিন মনে হয় দুলা ভাইয়ের উপরে ভর করছিল, দুইটা টেস্ট করাইছে আর কি। আরে না মানে গিয়ে বুঝো না, ওই যে প্যাকেটের গায়ে একটু লেগেছিল যেটা, ওইটা একটু খাই টেস্ট করছিলাম আর কি। না অবিশ্বাসের কিছু নাই। হ্যাঁ, যেরকম শোষা প্যাকেট হাতের সামনে পায়া দুইটা চাটান দিয়ে লাইছে। ছোট জামাই, তুমি কি আমার গায়ে লজ্জা দিতেছো? আইছে সোসা মানুষের আবার কিসের লজ্জা? এই এই তুমি আমার শোষা বললা কেন? শোষা কেন বললা তুমি আমাকে? সোসা কবলে তো কি কইবো? হ্যাঁ, এই তুমি যে চাপাবাজ, আমি তোমাকে বলছি ওই যে কিপটা, আমি তখন বলছি। আপনি কইবেন কেন? আপনি যে মটকা, এটা আমরা কইছি। আমি আমার বউয়ের কাছে গিয়ে আমি এক্ষুনি বিচার দিতেছি। বউ খালি কিছু হইলে বউ। দুলা ভাই কলকাতা কবে গেছিলেন? 2 দিন আগে গেছিলাম। 2 দিন। আইছেন কি ট্রেনে না প্লেনে? ট্রেনে আইছিলাম। ট্রেনে তো কলকাতা থেকে আইতে 24 ঘন্টা সময় লাগার কথা। তাহলে তো মিষ্টি পচা গেছে। যে জিনে খাইছে পেটে সইব না, পেট খারাপ হয়ে যাব। এরপরে দেখবেন খালি বাথরুমে যাইবো আর আইবো, যাইবো আর আইবো। ভাই নতে নগদে তো আসেনি, তাইলে বতে ভাই না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কি একটা লজ্জার বিষয়। হ্যাঁ, এরকম কাম কেউ করে? নিজের বউ মনে করে বড় করে ধরা ধরছে। জিনিসটা তো মাথার থেকে নামাইতেই পারতেছি। লজ্জা অপমানে আমার মনে হইতেছে যতই ব্যায়াম করে ছোট জামাই, আমি তোমাকে পড়তে দেখে ফেলছি। ও দেখে লাইছেন, তেলে খানা রয়েছেন কেউ উঠা না মানে। ও মা গো, তো তোমার এত লাফালাফি করতে কে কইছে? না বল অনেক পছন্দ তো, বল দেখলে মাথা ঠিক থাকে না, মাথাটা বিগড়ে গেছিল। আচ্ছা, এখন কি তোমাকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে নাকি একা যেতে পারবা? তাহলে দাঁড়ান আরেকবার উষ্টা খাই। আরে ঠিক আছে, আসো আসো, কোলে করে নিয়ে যাও। না না না, লজ্জা দিয়ে না, থাক আমি একাই যেতে পারবো। লজ্জার কি আছে, তুমি তো আমার ছোট ভাই। তাহলে আর খারাপ থেকে কি লাভ, একলাই যাইগা। বান্দরটার জন্য একটা কুচি শিক্ষা হয়েছে। কি ব্যাপার দুলা ভাই, একা একা বসে আছেন? আপা কই? আরে শালিকা বসো বসো,
তোমার আপা দুলাভাইয়ের সাথে দেখা করতে গেছে। তাইলে আমি যাই। আরে কি ব্যাপার, বসো। কি ব্যাপার শালিকা, তোমার তো ভীষণ সুন্দর লাগতেছে, ঘটনাটা কি? কি যে কর না। শালিকা, তোমার হাত খালি কেন? এই দেখি দেখি। মা, কি সুন্দর হাতটা, হাতে এরকম খালি। তোমার ওই কিপটা জামাই এক জোড়া চুড়িও কিনে দিতে পারে না। ইস রে। কি রে, তুই কখন আসিস এখানে? আপা, আমি তো তোমার লেগে আইছিলাম। তুমি নাকি বড় দুলাভাইয়ের কাছে গেছো? গেছিলাম হের রাগ ভাঙাতে। তা রাগ কি ভাঙছে? আর ভাঙছে, এমনি মোটা মানুষ, তারপর আবার মুখ ফুলায় বসে আছে। তো কি কও, গুসা এখনো ভাঙে নাই? না, ভাঙে নাই। হ্যাঁ, রাগ কে এমনি এমনি ভাঙবো? হ্যাঁ, রাগ ভাঙবো খাওয়ান দিলে। তুই তোর বড় দুলাভাইয়ের কথা রাখ, তুই তোর জামাইয়ের কাছে যা, সে তো পড়ে ব্যথা পেয়েছে। পরে ব্যথা পেয়েছে মানে? তোর জামাই বলে লাথি মারতে গিয়ে পড়ে ব্যথা পেয়েছে। এই কি কও? দেখো আমার হাতটা। বউ, হালায় ব্যথা পাইছে, আমি খুব খুশি হয়েছি। আমার হাতটা দেখো। কি বলো, তোমার হাত তো ভীষণ সুন্দর। আমার বোনের হাত দেখতে মন চায়, তাই না? বউ, আমি তোমাকে রয়্যাল বেঙ্গল টাইগারের দাঁত দিয়ে স্পেশাল করে চুড়ি বানিয়ে দিব। মানে কোয়েলের সাথে চাপাবাজি করা তোমার থামে না, না? গতবার তোমার ঘরে 3 জামাইরে আমি দাওয়াত করলাম, তোমরা 3 জন আসলা, কিন্তু এই বড় জামাইয়ের উৎপাতে তোমার ঘরে 2 জনরে আমি ঠিক মতো আপ্যায়নই করতে পারলাম না, মানে খাওয়াইতেই পারলাম না। অথচ তোমরা জানো যে জামাই আপ্যায়নে আমাদের 14 গোষ্ঠীর নাম ইতিহাসের পাতায় লেখা আছে। অথচ এই বড় জামাইয়ের কারণে তোমার ঘরে আমি ঠিক মতো আপ্যায়ন করাইতে পারতেছি না। যা রান্না বান্না হয় সব নিজেই খাইয়া নেয়, তোমরা ঠিক মতো খাইতে পারো না। বর্তমানে ওই একই অবস্থা। তাই আমি চিন্তা করছি যে তোমার ঘরে 2 জনরে আমার ঘরে গোপনে বসাইয়া ঠিক মতো আমি আপ্যায়নটা করাবো। আবা, কথাবার্তা কম কই, এখন একটু খাইতে দেন তো, নাহলে দুলাভাই যদি দেখে তখন দেখবেন যে আপনার বংশের ইতিহাস মুখ চালাইছে। খারাপ, আব্বার 14 গোষ্ঠীর ইতিহাস খাই আমি মুছা দিতেছি। আজকে ইতিহাস খাইয়া শেষ করে দেব। বুঝলেন আব্বা, এই গত সপ্তাহে হরিণের আস্তা একটা মাথা আমি খাই ফেলাইছি। দুলাভাই, শুনছি বান্দরবনের হরিণের মাংস নাকি হেভি টেস্ট। তা আপনি কি বান্দরবনের টাকাইছিলেন না সুন্দরবনের টাকাইছিলেন? আরে টেস্ট দেখেই তো বান্দরবনেরটা বারবিকিউ করে খাই ফেলাইছি। হরিণ খাইতে গিয়া তোরাও খাই গেছেন দুলাভাই। বান্দরবনে তো আসলে হরিণ হয় না, হয় বান্দর। আপনি মনে হয় হরিণের মাথা খাইতে গিয়া বান্দরের মাথা বারবিকিউ করে খাই ফেলাইছিলেন। দুলাভাই, আপনি এটা কি করতেছেন? ময়না, অনেক খিদা লাগছিল, যেন খাই ফেলাইছি। তুমি কারো বইলো না প্লিজ। হ্যাঁ, আর বাকি সবাই কি খাইবো? বাকি 2 জন তো আমার না খেয়ে খাইতে বইতেছিল, আমারে কইলে আম্মা আবার এনে দেব। কি রে ময়না, 2 জায়গায় বসে আছে, এখনো খাবার নিয়ে আসতেছিস না কেন? বড় দুলাভাই একাই তো সব খেয়ে শেষ করে ফেলাইছে। কি কি করো কেন? তোমার জামাইরে যায় বলো আর আধা ঘন্টা চাপাবাজি করতে, এর মধ্যে আমার রান্না করে ফেলাইবো। দাঁড়ান, আমি এখনই আব্বার যাই কইতাছি। যাও, কও কে? আমি কি ডরে নাকি? আপনি তো কোনো কাজ করলেন দুলাভাই? যাও তো, খাইতে ডিস্টার্ব করো না। ও ময়না, ময়না মা, ও ময়না, যাও তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আব্বা, বড় দুলাভাই তো সব খেয়ে ফেলাইছে। হ্যাঁ, পাতিলে যা ছিল সব খেয়ে ফেলাইছে। কি হয়েছে? খাবার খাই ফেলাইছে? আজকে কিন্তু দুলাভাইটা খারাপ হলাম।
মেজো চলেন তো। এই মোটকার ঘরের মোটকার আজকে খাইছি। এই, আমি কি করতে কি করলাম? আবার তিন ভাইরা যদি কোনো গোলমাল করে। মেরে ফেলাইছে রে, মেরে ফেলাই। মনের বাপ কি হয়েছে? একটা খারাপ স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছেন? দেখলাম তিন জামাই মারামারি করতেছে, একজন আরেকজনের মাথার উপর মাইরা ফাটা আছে। আল্লাহ কোন কি? এক কাম করেন, ওকে যে লেগে ডাকছেন এটাই করিয়া দেন। না, এখন করবো না, সকালে করবো না। দেই তোমার হাতটা দেই, দাও। আমার বুকের মধ্যে কেমন ধক ধক করতেছে না? হ, শুয়ে পড়েন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ। বুঝলে বাবাজিরা, তোমরা যে আমার দাওয়াতে আসছো এজন্য আমি খুব খুশি হয়েছি, খুব। আব্বা, আপনার এখানে এসে খাওয়া দাওয়া করিয়া আমরা সবাই খুব খুশি হয়েছি। কি খুশি হয়েছি না? না, আপনি ভুল বলছেন। আমরা না, আপনি। খাওন দাওন তো আর আমরা খাই নাই, খাইছেন খালি আপনি। আপনার কথা কন, আর কথা একটু কম বলেন, নাহলে আব্বা যদি আপনার কথা শুনে চেপতে যায় তাহলে কিন্তু বাজারে যাওয়া বন্ধ করে দিব। থামো থামো থামো। আসলে জানো কি বাবা, আমার তো কোনো ছেলে সন্তান নাই। তোমরাই আমার জামাই, তোমরাই আমার ছেলে। আপনার এই ছেলের বউটা কিন্তু খুব ভালো, চমৎকার। দুলা ভাই রাহেন তো, আব্বারে কথা বলতে দেন, ডিস্টার্ব করেন না। যাবো, বলেন আপনি। আবার একটা ভালো কাম করছেন, ছাগলের মুখটা পান দিয়া বন্ধ করে দিছেন। আমরা চাইলেও পারবো না কথা কইতে। ছাগল কইবা? হ্যাঁ না, আব্বা কথা বলেন, বলেন। এই থামো থামো থামো, শোনো, আমি এবার সিদ্ধান্ত নিছি আমার সমস্ত সম্পত্তি এই বাড়ি আমি আমার এই তিন মেয়ের নামে ভাগ করে দেব। আব্বা, এটা আপনি খুব ভালো সিদ্ধান্ত নিছেন। এই কয়েকদিন আগে আমার আব্বাই 1000 বিঘা জমি আমার নামে দিয়ে দিছে। বাহ বাহ বাহ, তাহলে তো আপনি বিরাট জমিদার পুত্র। আপনার তো আব্বার এই ক্ষুদ্র জমি টমির কোনো দরকার নাই। আব্বা, আপনি এক কাম করেন, জমি 2 ভাগে ভাগ করে দেন। ও, আপনার জমি লাগবো না? আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আপনি এক কাজ করেন, হ্যাঁ তো জমি লাগবো না, আপনি সব জমি ময়নার নামে, ময়না কই, ময়নার নামে লিখে দেন। আব্বা, যতই আমাদের জমি থাক, আপনার দেয়া জমি আপনার স্মৃতি হিসেবে আমরা রেখে দেব। আমি সবাই দেব। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো যে আমি খুব তাড়াতাড়ি আমার সবকিছু ভাগ করে দিচ্ছি। আব্বা আসি, আসসালামু আলাইকুম। আমার জমি ও, আপনার জমি লাগবো না তো? আব্বা, আব্বা জমি আপনার জোর করে দিব না, আপনি নিশ্চিন্ত থাকেন। ও লাগবো না? না আব্বা, লাগবো না বলছেন। কে বলছো তোমার আব্বারে চাপা মারতে জমি জমা নিয়ে? হ্যাঁ, তোমার বাবাই তোমারে 1% দেয়নি, আর তুমি গিয়ে বলছো 1000 বিঘা। বউ, আমি দিল খুলে চাপা মারছিলাম, খুব আরাম পাইছি। এই তুমি কি বোকা নাকি? হ্যাঁ, তুমি যেইটা ইচ্ছে সেটা নিয়ে চাপা মারো, জমি জমা নিয়ে চাপা মারবা না, হয়তো আমরা জমি ভাগে কম পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি আর চাপা মারবো না। আর এমনিও তুমি আব্বার একটু ভোলায় ভালায় চলো, বুঝছো? যেভাবে হোক দোকানটা আমাদের নিতে হবে। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি এমন চাপা মারবো, এমন চাপা মারবো, আব্বাজান ওই দোকান আমাদেরকেই দিবে। চাপা মারবা মানে? আব্বাজানকে বলবো, আব্বাজান আপনি তো আমার নিজের বাবার মতো, আমরা আপনার সব সময় খেয়াল রাখবো, আপনাকে অনেক ভালোবাসবো। আমার লক্ষ্মী জামাই, আমি তো ভাবছিলাম তুমি বোকা শোকা, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। বউ, তোমার টিপটা অনেক সুন্দর, আমি তোমার জন্য হীরার টিপ বানিয়ে দিব। এই বুঝতে পেরেছি।
বউয়ের সাথে চাপা চিপে যেতে হবে। আসো। তাই ঘুমাইবা না? ঘুম কি আর আসে? ওই দুই হালার পর যদি আব্বার কাছ থেকে দোকানটা নিয়ে নেয় তাহলে তো আমি শেষ। এত চিন্তা করতেছো কেন? যার কপালে যেটা আছে সে সেটা পাইবে। কিসের কপাল? হ্যাঁ, ওই দোকান আমার চাই। আর আব্বা যদি না দেয় তাহলে কি তুমি জোর করে নিতে পারবা? ছলে বলে কৌশলে আব্বার কাছ থেকে আদায় করে নিতে হইব। তা তুমি কি করতে চাইতেছো? ও দুইটার মধ্যে ঝগড়া লাগাই দিব। আব্বা উপরে বিরক্ত হয়ে যাব, বর্ষা উঠতে যাবো উপরের থেকে। এরপরে আমার নিজের সন্তান মনে করে আব্বা দোকান সহ সমস্ত সম্পত্তিও আমার নামে লিখা দিব। তোমার তো দেহি ভিলেন। ভিলেন? ভিলেন হইতে যাব কেন? আমি তো হিরো, একমাত্র হিরো। ভিলেন হলো ওরা দুইটা। আমি হিরো হয়ে ওই দুই ভিলেন রে এমন কিক মারবো যে ওরা একটা পর্ব মতিঝিল, আরেকটা পর্ব চলনবি। কইছে আন ঘুমাও। ঘুমান যাবো না বউ, যুদ্ধ করতে হইব। তুমি আরামে ঘুমাও, আমি অগো দুইটার ঘুম হারাম করে দিয়ে আসি। দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? ভালো আছি। ভালো আছে। কই যাইতেছিলেন? কই যাইতেছিলাম? আমি তো আব্বার কাছে যাইতেছিলাম, আব্বারে পড়াইতে। জামাই, আব্বার খোঁজ খবর লইতে যাইতেছি। হ্যাঁ, ভালো। দুলা ভাই, আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখেন তো উত্তর দিতে পারেন কিনা। বলেন তো, আমাদের জামাইদের মধ্যে সবচাইতে বেশি খায় কে? ছোট জামাই, এটা তো তুমি ভালো করেই জানো। কে খাইবা আবার? আমাকে দুলা ভাই মোটকায়। তাহলে বুঝেন দুলা ভাই, দিলেও খায় না দিলেও খায়, আপনারটাও খায় আমারটাও খায়। সম্পত্তি দিলেও খায় ফেলাইব। আর খাইতে পারবো না, আর খাইতে দিব না। খাইতে এলে গুল্লি করুন। শোনো ছোট জামাই, আমার দাদার কাছে 32 নলাওয়ালা বন্দুক আছে। দুলা ভাই, আপনার দাদা কি নিজের গুলিতে নিজেই মরে গেছিল? মানে 32টা নল হইলে তো লাস্টের দুইটা নিজের দিকেই পড়ে। চাপা মারেন না দুলা ভাই, এখন চাপা মারানোর সময় না। এই যে আপনি যে কলকাতার থেকে মিষ্টিগুলো আনছেন, সেগুলো যে খায় ফেলাইছে, ঠেকাইতে পারছেন? এটা তুমি কি কইতাছো ছোট জামাই? আমার মিষ্টি আবার কে খাইছে? আমার মিষ্টি তো জিনে খাইলাইছে। জিনা খায় লাইছে। আচ্ছা দুলা ভাই, আপনি যখন মাইকিং করতেছিলেন তখন আপনার মিষ্টিটি কই আছিল? কই আছিল আবার? ব্যানের উপরে। ব্যানের উপরে। তখন আপা দুলা ভাই কই আছিল? বড় আপা আমার সাথে আছিল, দুলা ভাই আমার পিছে আছিল। পিছনে আছিল। পিছনে দাঁড়ায় দাঁড়ায় টাস টাস করে আপনার মিষ্টিগুলো খায় ফেলাইছে। সত্যি কইতাছো ছোট জামাই? আপনারে গাদা পায়া আপনারে ছাগল বানাইছে বড় দুলা ভাই, ছাগল বানায় মিষ্টিগুলো খায় ফেলাইছে। মোটকা ড্যামেজকে খাইছি। এখন না দুলা ভাই, এখন না। তাহলে কখন? সিস্টেম করে সকালে খায়। আর আমি যে আপনার লগে আছি এটা কিন্তু কইেন না কাউরে। জান, এখন ঘরে গিয়ে ঘুমান গা। তোমার কি মনে হয় ছোট জামাই এখন আমার ঘুমাইবো? আমার মিষ্টি এই মোটকারে আমি খাইছি। হালকা হাত পায়ে লম্বাই হয়েছে, ভিতরে মাল নাই। যতই চালাকি করো, হিরো হিরোই একটাই, হিরো হইতে পারবা না। কি রাখতেছো বাইরে? অনেক রাত হয়েছে তো, ঘুমাবা না? জঙ্গলটা দেখতেছি। জঙ্গলের আবার কি দেখার আছে? দেখতেছি জঙ্গলে কোনো হাতি টাতি আছে নাকি। হাতি দিয়ে কি করবা?
জানো বউ, রাতে বেলা আমার কি করতে মন চায়? কি মন চায়? মন চায় একটা আস্তা হাতি খেয়ে ফেলাই। সারাক্ষণ খালি খাই খাই করে, আর ওইদিকে তো দুই জামাই মিলে আবারে পটায় দোকান নিয়ে যাইতেছে। নেগা, আমার দোকানের মধ্যে লোভ নাই, আমার খালি খাউনগুলা দিলেই আমি বয়ে খামো। ওরে আমার খাদক রে, খাউন ছাড়া আর কোনো কথা জানো না তুমি? আচ্ছা রাগ করো না তো, কি করতে হবে তাই করো, তুমি যা করবে আমি তাই করো। আব্বারে পটাইবা, এমন ভাবে পটাইবা যাতে আব্বাই খুশি হয়ে তোমার দোকানটা দিয়ে দেয়। ও এই কথা, দেখবা আব্বার আমি এমন ববের পোড়ামো, তখন বুঝবা। যাও তাইলে আমার আব্বার কাছে আব্বা, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো আছে? আপনার কি কিছু খাইতে মন চায়? আব্বাই যা যা কইবো আব্বার লগে লগে তাল মিলাবা, দেখবা আব্বা খুশি হয়ে তোমার দোকান দিয়ে দিছে। বুঝছি, এটা কোন ঘটনা হইলো? আমি এক্ষুনি যাইতাছি, তুমি খালি রাগ করো না। মানার বাপ, কি হইছে? কি এত চিন্তা করতেছে? মেলা রাত হয়ে গেছে, ঘুমায়া পড়ে। আমার ঘুম আসে না। এই জমি জমাগুলো ঠিক মতো মেয়েদের মধ্যে বন্টন করে দেওয়া না হইলে আমার ঠিক মতো ঘুম হইব না। আপনার তো চিন্তা করেন না তো, কখন ঘুমাইতে চলেন। আব্বা ঘুমাইছেন? ওই যে বড় আইছে, আবার কি মতলব নিয়ে আইছে কেরা জানে। ভেতরে আসো। সালাম আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আব্বা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার শরীর ভালো আছে? আছে বাজান, ভালো। রাতে খাওয়া দাওয়া করছেন? রাত তো মেলা হয়েছে, খায়া ফেলিছি। এত রাতে তুমি কোনো সমস্যা? হ্যাঁ একটু সমস্যা তো আছে। হয়েছে কি আম্মা, ওই খিদা লাগছে, খাওয়ানোর কিছু আছে? আছে তো, রান্না করতে বাবা বাতি নেই। কোনো সমস্যা নেই আম্মা, মনে করেন যে খিদা লাগছে আমদানি মেরে দেবো। ভুলে গেছে আব্বা, আপনার শরীরটা ভালো আছে? যে আছে। আপনি খাইছেন রাত্রে? খাইছি। চলেন আমরা দুজন মিলে আবার খাই। যে না আপনি খান গা, যান, আমি খাইছি। কোনো চিন্তা করবেন না আব্বা, আপনি ঘুমাই পড়েন, আপনারটা আমি খাই ফেলাইতেছি। ভালো করে খান। জামাই আপ্যায়নে আমাকে 14 গোষ্ঠীর নাম ইতিহাসে লেখা আছে, আমি জানি আব্বা। আজকে ইতিহাস শুদ্ধ খাই ফেলাম, আপনি খালি দোয়া করেন। আসসালামু আলাইকুম। দোয়া করি বাতিল সমতে যেন খাইতে পারো। রাক্ষসের বাসা, রাক্ষস জানি কোনকার। এইসব আপনি কি কইতেছেন? ঘুমাইতে যান তো। দুলা ভাই, আপনি আমার মিষ্টি খাইছেন কেন? এই, আমি তোমার মিষ্টি খেয়েছি, কে কইলো? তোমার মিষ্টি জিনে খাইছে। ছোট জামাই কইছে আমার মিষ্টি জিনে খায় নাই, আপনি খাইছেন। শয়তানটা খুঁয়েছে, দেখছো? হ্যাঁ খাইলে খাইছি, তাতে কি হয়েছে? তোরা আমি খাইলাম, অনেক খিদা লাগছে কিন্তু। ও দেখছো? দুলা ভাই, আপনি আমার জামাইরে খাইবেন মানে কি? তো কি করব? তোর জামাই আমার জামাইর লগে বেয়াদবি করে কেন? তোমার জামাই তো বিয়াদবির থেকে বড় খারাপ। ছোট রাক্ষস ছেঁচড়া বেটা একটা। কি কইলি তুই? তোর বউ আমার বউরে মারছে, খারে আমি তোরে মারু। জামাই, জামাই, একটা বুঝি ঠিক হইছে। অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আপা, আপনার এই দুই জামাই আপনার ধ্বংস করে ফেলাইতেছে। তারা নিজেরা মারামারি ঝগড়াঝাটি খুনাখুনি কইরা আপনার মানের চোখ সবগুলো মিশাই দিচ্ছে। আপা, আমি আপনার যোগ্য সন্তান, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। আমার জামাই কিপটা মানুষ, হিসাবী মানুষ। হ্যাঁ, আপনার সম্পত্তি নষ্ট করব না। আপনার সম্পত্তি, দোকান সব আমি নিজের মনে করে দেখে রাখবো, আগলে রাখবো। একদম আপনার কথা দিয়ে দিলাম। দেখছেন আমার জামাই কত ট্যালেন্টেড, কত সুন্দর করে ভাগ করে দিল। এই পাশ আর ওই পাশ আপনাকে। আর মাঝখানের কলিজাটা
ওইটা আপনার ছোট মেয়ে, ওইখানে আপনি আজীবন থাকবেন। হ্যাঁ, তোমরা সবটুকু জায়গা নিয়ে আমাদের জন্য এইটুকু রাখছো। তোরা যে খারাপের খারাপ, তো তো কিছু দেওয়াই উচিত না। ঠিক আছে, তাহলে তোরা বাড়িটা ভাগ করে লয়ে যা আর দোকানটা আমাকে দিয়ে দে। তোমার জামাই একদিনের দোকান খাইয়া তাল গাছ উঠাইবো। দেখ, এখন কিন্তু তল লাগে আমার লাগবো, আমার জামাই নিয়ে একটা কথাও কবি না। চুপ, এই থামো তোমরা, কোনো কথা কবে না। আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। শোনো, আমার জমি জমা সয় সম্পত্তি সব এই যে ফাইল দেখতেছো, এই ফাইলের মধ্যে আমি দলিল করে দিছি। সমানভাবে আমার 3 মেয়ের নামে সব ভাগ করে রাখছি। আর দোকানটা আমি বিক্রি করে দিছি। হ্যাঁ হ্যাঁ, তবে এই দোকানের বিক্রির যে টাকা, সেই টাকাই প্যাকেটে আছে। এরাও আমি সমানভাবে ভাগ করে রাখছি। জামাই বাবাজিরা, কি তোমরা এই সয় সম্পত্তি এবং দোকানের টাকা সমানভাবে ভাগ করে নিও। তোমাদের আশা কথা শুই না, তোমার শ্বশুর কত খুশি হয়েছে, কত আয়োজন করছে, আর তোমরা তার সাথে এরকম করতে পারলা, তার মনে কষ্ট দিতে পারলা। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা এই বাড়িতে সবাই মিলামিশা বসত করবা। 3 জামাইরে কই, আমার 3 মেয়েরে তোমরা কোনো কষ্ট দিও না। সবসময় সুখে শান্তিতে থাকবার চেষ্টা করবা। ময়নার মা, আমার আর এই বাড়িতে কোনো অধিকার নাই। চলো আমরা যাই। আব্বা, তোমরা চলে গেলে আমরা কার কাছে আসবো? আব্বা, আম্মা, আমাকে ধন সম্পদ লাগবো না, আমরা খালি আপনাকে পায়ের কাছেই থাকতেছি। আব্বা, আমরা ভুল করে ফেলেছি, মাফ করে দেন। আম করে মাফ করে দেন আব্বা, আমরা কিচ্ছু চাই না, কোনো সম্পত্তি চাই না আমরা। আব্বা, আমরা ক্ষমার অযোগ্য, অনেক বড় অন্যায় করে ফেলেছি। আব্বা, আমি তো আপনার বড় জামাই, আমি কথা দিতেছি, আমি সবাইরে দেখে শুনে রাখবো, আপনি কোনো চিন্তা করতে হবে না আব্বা। ঠিক আছে, তোমরা যখন নিজেরা নিজেকে ভুল বুঝতে পারছো, তখন আজকে একটা ঘোষণা দেই। এই বাড়ির দরজা তোমাকে লেগা সব সময় খোলা, যখন খুশি তখন আসবা। তাছাড়া জানোই তো যে জামাই আপ্যায়নে আমাদের বংশের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। প্রতিটি বাবা মাই চায় তাদের মেয়ে সুখে থাকুক, তাই তারা নিজেদের সাধ্যমতো জামাই আপ্যায়ন করার চেষ্টা করে। আর আমরা তাদের কোনো কিছুতেই সন্তুষ্ট হই না, সব কিছুতেই অসন্তুষ্ট হয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করি, তাদেরকে কষ্ট দিই। আমরা এটা ভাবি না যে একদিন তাদের এই অবস্থানে আমরাও থাকতে পারি, আমরাও মেয়ে সন্তানের বাবা হতে পারি। তাই আমরা তাদের সঙ্গে এমন আচরণ করব যেটি আমরা নিজের বাবা মায়ের সঙ্গে করি, কারণ তারাও আমাদের বাবা মা।